আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আজকে মাছ রান্না করব, তাও আবার সবজি দিয়ে। তো এই তো এখানে হচ্ছে আলু আর বেগুন আর সঙ্গে দুইটা কচু দিয়েছি। কচু মানে কালো কচু ছেলে দিয়ে দিয়েছি, অবশ্যই বোঝা যাচ্ছে না, এখন ঢালার পরে দেখবেন আপনারা। এই যে বোঝার জন্য আমি একটু হাত দিয়ে টিপে দেখিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। তো এগুলা যখন ভাজবো তখনই কিন্তু একটু এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আদা রসুনের একটা গন্ধ চলে যায় এভাবে তেলে যদি আপনি ভাজেন। তারপরে এখানে বাটনায় আমি কাঁচামরিচ ভেজে বেটে নিচ্ছি। এই তরকারিতে আজকে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম, সঙ্গে বাটনাটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। বাকি ছিল লবণ আর হলুদ দেওয়া, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পরে কিন্তু দেখবেন তরকারির পরিমাণটা অনেকটা কমে যাবে, যেহেতু এখানে সবজির পরিমাণটা বেশি আছে সেহেতু কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন জাল করার পরে কতটুকু হয়ে গেছে। এটা প্রত্যেকটা তরকারিরই অবস্থা, সবজি তরকারি। তারপরে আবারও আমি নেড়ে দিচ্ছি এখন ভালো করে। এখন যখন নাড়া হয়ে যাবে তখনই ভালো করে কষার জন্য আমি ঢেকে রেখে দেবো আবারও কিছুক্ষণ। ঢাকা ঢাকা দেওয়ার পরে দেখবেন পানিটা শুকিয়ে গেছে একদম। তো এখন আমি অবশ্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। সেখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কষা তো অবশ্য হয়েই গেছে, এখন ঝোলের পানিটা দেওয়ার বাকি ছিল, সেটাও এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো আবার আমি নেড়ে দিচ্ছি, নিচ থেকে একদম ভিতর থেকে নেড়ে দিতে হবে, কারণ তরকারিটার ঝোলটা আমি একদম শুকিয়ে নিয়েছিলাম, যদি পুড়ে যায় সেই ভয়ে। তারপরে এদিকে হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিলাম এটার সঙ্গে। এটা মাছ ছিল, নলা বলে, কেউ বলে রুইয়ের বাচ্চা। তো ভেজে রেখে দিয়েছিলাম, এখন তরকারিতে দিয়ে জাল করে নিলাম। দেখুন কত সুন্দর খেতে, এত মজা হয়েছিল। যে খাবে সেই বুঝবে, অবশ্যই আপনারাও খেলে বুঝতেন কত মজা। তো আপনাদের তো আর সবাইকে আমার খাওয়া সম্ভব না, তাই একটু রান্না করে এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বর্ষার সিজনে দেখবেন এরকম সবজি খেতে ভালো লাগে। তো এখানে যদি কাঁঠালের বিচি হতো তাও আর একটু ভালো লাগতো। তো আমার কাছে কাঁঠালের বিচি না থাকা সত্ত্বে আমি যা ছিল তাই দিয়ে রান্না করার চেষ্টা করেছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ, এখন খাবারের জন্য রেডি করে নিয়েছি। তো আপনারা বলবেন